গত ভিডিওতে আমরা স্ট্রিং ফরম্যাটার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা fprintf ফাংশনের একটি এক্সাম্পল দেখেছিলাম, যেটি হচ্ছে এই এক্সাম্পলটি। এবং এই এক্সাম্পলে আমরা ওএস নামে একটি নতুন প্যাকেজ ইউজ করেছিলাম। এরপরে আমরা প্যানিক নামে একটি ফাংশন ব্যবহার করেছিলাম এবং আমরা একটি যেই ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটি আবার ক্লোজ করেছিলাম। সো গত ভিডিওতে আমরা জাস্ট এই এক্সাম্পলটি দেখেছিলাম, বাট আমরা এই বিষয়গুলো নিয়ে সেরকম কোনো আলোচনা করিনি। সো আজকে আমরা মূলত প্যানিক ফাংশন নিয়ে আলোচনা করব। প্যানিকের পাশাপাশি আরেকটি ফাংশন রয়েছে রিকভারি ফাংশন, সেটি নিয়ে আলোচনা করব এবং একটি কিওয়ার্ড ডিফার, সেই কিওয়ার্ডটি নিয়ে আলোচনা করব। সো আজকের আমাদের ভিডিওর টপিক মূলত প্যানিক, রিকভার এবং ডিফার কিওয়ার্ড। আচ্ছা, সো প্রথমে জাস্ট আমরা একটু দেখে নিই যে আমরা গত ভিডিওতে ওএস যেই প্যাকেজটি ইউজ করেছিলাম সেটি এফএমটির মতো একটি প্যাকেজ, যেই প্যাকেজটি মূলত অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেকশনের কাজে ব্যবহার করা হয়। যেরকম আমরা যদি নতুন কোনো একটি ফাইল তৈরি করি বা কোনো ফাইল অপারেশন হ্যান্ডেলের ক্ষেত্রে আমরা এই ওএস প্যাকেজটি ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে প্যানিক নামে একটি ফাংশন, আমি এই প্যানিক নামে ফাংশনে একটু পরে আসতেছি, এবং আমরা ফাইনালি যেই ফাইলটি আমরা এখানে তৈরি করেছিলাম সেই ফাইলটি, তো যখন আমরা তৈরি করেছি তখন অবশ্যই এই ফাইলটি আমাদের সিস্টেমের কিছু না কিছু রিসোর্স সে ব্যবহার করেছে। সো আমরা যখন এই ফাইলটি তৈরি করেছি, সো আমাদের এই ফাইলের যখন কাজ শেষ হবে তখন এই ফাইলটিকে অবশ্যই আমাদের ক্লোজ করার প্রয়োজন হবে। কেন ক্লোজ করব? কারণ এই ফাইলটি যে আমার সিস্টেমের যে রিসোর্স সে ইউজ করেছে সেটি যেন সে ফ্রি করে দেয়। সো তার জন্য আমরা আমাদের প্রোগ্রামের শেষে এই ফাইলটি আবার ক্লোজ করে ফেলেছিলাম। সো আমাদের প্রোগ্রামিংটা এরকম হতে পারে যে এখানে আমাদের আরও অনেক কিছু লজিক অ্যাড করার লেগেছে বা আরও অনেক বড় প্রোগ্রাম ছিল। দেখা যাচ্ছে যে আমরা একদম লাস্টে এসে এই ফাইল ক্লোজ করতে ভুলে যেতে পারি সামহাও। সো সেই ক্ষেত্রে আমার কি একটি মেমোরি লিকের একটি ব্যাপার চলে আসবে, মানে আমার হচ্ছে মেমোরি প্রপারলি অপটিমাইজেশন হবে না। সো আমরা কিভাবে এটি, মানে হচ্ছে আমরা এই মিস্টেক থেকে কিভাবে হচ্ছে মানে কাটিয়ে উঠতে পারি, ঠিক আছে? সো আমরা এখন দেখব যে ডিফার কিওয়ার্ড ব্যবহার করে আমরা এই ভুলটা কিভাবে সংশোধন করতে পারি। সো আমরা যেখানে ফাইলটি ওপেন করেছিলাম তারপরে দেখুন আমরা হচ্ছে এই ফাইলটি কি আমরা সাকসেসফুলি ওপেন করতে পেরেছি কি পারি নাই, তার জন্য আমরা একটি এখানে লজিক অ্যাড করেছিলাম। সো আমরা যদি ফাইলটি সাকসেসফুল ভাবে তৈরি করতে না পারতাম তাহলে সে এখানে এই এই কন্ডিশনে এসে সে প্রোগ্রামটিকে এক্সিট করে দিচ্ছিল, তাই না? মানে এক্সিট করে দিবে, যদিও আমরা দেখেছি সাকসেসফুলি দেখেছি, বাট কোনো এরর যেহেতু হয় নাই তার মানে এই কোডটি কখনো এক্সিকিউট হয় নাই। সো আমরা যদি ফাইলটি সাকসেসফুলি তৈরি করতে পারি তার মানে আমরা এখানেই ফাইলটি ক্লোজ করে দেব, ফাইল ডট ক্লোজ। কিন্তু আমরা যদি এখানে ফাইল ক্লোজ করে দিই তাহলে তো আমরা আর এই ফাইলে রাইট করতে পারবো না কিছু, তাই না? সো এর জন্য একটি স্পেশাল কিওয়ার্ড রয়েছে, সেটি হচ্ছে ডিফার কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা খুব সহজেই এই ফাইলটি ক্লোজ করে দিতে পারি। তার মানে এই লাইনটি কখন এক্সিকিউট হবে? আমার পুরো ফাংশন, এই যে আমার মেইন যে ফাংশন, এই পুরো ফাংশনের কোড যখন, তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিই এটি, আমার এই পুরো ফাংশনের কোড যখন এক্সিকিউট কমপ্লিট হয়ে যাবে তখন সে এই লাইনটি আবার এক্সিকিউট করবে। তার মানে যখনই আমার গো রান টাইম এখানে লাইন বাই লাইন আমাদের কোডগুলো এক্সিকিউট করতেছে, যখনই সে একটি ডিফার কিওয়ার্ড পাচ্ছে তখন সে তার মেমোরিতে এটি রেজিস্টার করে নেয় এবং সে এটি মনে রাখে যে সে একটি ডিফার একটি স্টেটমেন্ট পেয়েছিল এবং যখন সে প্রোগ্রামটি শেষ করবে এবং প্রোগ্রামটি সে যখন রিটার্ন করে দিতে যাবে ঠিক তার আগ মুহূর্তে আবার সে এই লাইনটি এক্সিকিউট করবে। তার মানে সে এখানে ফাইলে একটি আমাদের এই যে ফরম্যাটের যে টেক্সটটি ছিল সেটি রাইট করার পরে সে পুনরায় আবার এই কোডটি মানে এই লাইনটি সে আবার এক্সিকিউট করবে। এই লাইনটি এক্সিকিউট করার মাধ্যমে সে ফাইলটি ক্লোজ করে দিবে। চলুন তাহলে আমরা এখন আমাদের প্রোগ্রামটি রান করি।
আচ্ছা, আমরা তো আমাদের আউটপুটটা আমরা তো হচ্ছে একটি টেক্সট ফাইলে রেখেছিলাম। জাস্ট আমি এটা ডিলিট করে দিই এবং পুনরায় রান করি এবং দেখতে পাচ্ছি আমাদের এক্সপেক্টেড আউটপুটে আমাদের হচ্ছে টেক্সটটি রাইট হয়ে গেছে। সো এখন আমাদের এখানে কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে আমাদের এই লাইনটি রান হয়েছে কি হয় নাই। চলুন আমরা জাস্ট একটু কোডটাকে একটু মডিফাই করে একটু দেখে নিই যে আমার আসলেই এই লাইনটি এক্সিকিউট হয়েছে কি হয় নাই। সো আমি এখানে একটি মানে অ্যানোনিমাস ফাংশন ইউজ করব। সো আমি এখন অ্যানোনিমাস ফাংশন নিয়ে ডিটেলস কোনো আলোচনা করি নাই, জাস্ট এটি আপনারা জেনে রাখেন যে এটি একটি অ্যানোনিমাস ফাংশন। সো আমি একটি ফাংশন লিখতেছি এবং আমরা এই ফাংশনের ভেতরে এখন এটি ক্লোজ করব এবং ক্লোজ করার আগে জাস্ট আমি একটি লগ রাইট করব। আমি জাস্ট লিখলাম যে এটি ডিফার কিওয়ার্ড। আচ্ছা, আর এবং আমি এখানে আরেকটি প্রিন্ট করতেছি, লাস্ট লাইন। ঠিক আছে, তার মানে আমি এখন যদি প্রোগ্রামটি রান করি, আমাদের কথা যদি মানে আমরা এখন এতক্ষণ যেটি বললাম সেটি যদি ঠিক হয়, তাহলে হচ্ছে অবশ্যই ডিফার কিওয়ার্ড এটি সবার পরে প্রিন্ট হওয়ার কথা, তাই না? চলুন দেখি আমাদের অ্যাজ এক্সপেক্টেড প্রিন্ট হচ্ছে কি না। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটি এলএন ইউজ করি। এই যে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আমাদের প্রোগ্রামে সবার লাস্টের লাইন ছিল, তাই না? সো এই লাইনটি রান করার পরে কিন্তু সে আবার এই লাইনটি রান করতেছে, তাই না? তার মানে হচ্ছে এই যে আমার মানে কোড ব্লক এটি কিন্তু সবার শেষে রান হচ্ছে। সো এটি মূলত হচ্ছে মানে ডিফার কিওয়ার্ডের ব্যবহার। সো আমরা কোড করার সময় এরকম হতে পারে যে সবার লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে সামহাও ফাইলটি ক্লোজ করতে ভুলে গেছি। সো এই ভুলটা যেন আমাদের না হয়, তার জন্য আমরা যেখানে ফাইল ওপেন করতেছি সেখানে আমি সাথে সাথে এই ডিফার কিওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমরা এখানে আরেকটি ফাংশনের ব্যবহার দেখেছিলাম, সেটি হচ্ছে প্যানিক। এই প্যানিক মূলত কি কাজ করে? প্যানিক মূলত আমাদের প্রোগ্রামটিকে ইমিডিয়েটলি এক্সিট করে দেয়, মানে সে আর এক্সিকিউশন করা পুরোপুরি বন্ধ করে দেয়। ঠিক আছে, সো চলুন আমরা হচ্ছে এই প্যানিকের একটি এক্সাম্পল দেখে নিই। সো আমি হচ্ছে এই এক্সাম্পলটি রিমুভ করে দিচ্ছি, আমি নতুন আরেকটি মানে কোড লিখব, কমা 5 সরি 10,5। ঠিক আছে, আচ্ছা, এর ইকুয়াল a ডিভাইডেড বাই b। সো আমি মানে একটি ইরোড জেনারেট করব। সো আমরা ইরোডটা কিভাবে জেনারেট করতে পারি? যে কোনোভাবে জেনারেট করতে পারি। আমরা যদি 10কে 0 দিয়ে ভাগ করি তাহলে আমার একটি ইরোড জেনারেট হবে, কারণ কি আমরা কখনো 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করতে পারি না, তাই না? সো আমরা যদি এখন fmt ডট println, এখন যদি আমরা এই প্রোগ্রামটি রান করি, আচ্ছা এই যে দেখুন এখন আমার একটি প্যানিক করেছে, তাই না? যে রান টাইম এরর ইন্টিজার ডিভাইডেড বাই 0, মানে আমরা কোনো ভ্যালুকে 0 দ্বারা ভাগ করতে পারি না, তাই না? কারণ কি হচ্ছে 0 দ্বারা তো ভাগ করা যায় না, আমরা জানি। আচ্ছা, তার মানে এখানে আমার একটি প্যানিক হয়েছে। সো এই প্যানিক মানে কি এরপরে যদি আমার আর কোনো লাইন থাকে, দেখুন এটি কিন্তু আমার হচ্ছে এই লাইন অফ কোড কিন্তু সে এক্সিকিউট করে নাই, তাই না? সো আমার এখানে ইমিডিয়েট হচ্ছে এই ব্লকটি মানে এখানে আসার সাথে সাথে হচ্ছে আমার কোডটি মানে হল্ট হয়ে গেছে বা এক্সিট করে গেছে। সো এটি মূলত হচ্ছে
প্যানিক। সো আমরা এর আগের যে আমরা এক্সাম্পলে দেখেছিলাম যে ম্যানুয়ালি সেখানে একটি প্যানিক করেছিলাম যে প্যানিক ইরর। সো ওই লাইনটি আর এখানকার যে ইররটা হচ্ছে সেটি হচ্ছে সেম ইরর, মানে আমার কোড এমন একটি ইরর জেনারেট করেছে যেটি আর মানে নেক্সট স্টেপে আর যাওয়ার কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, সো এই যে এই ইরর, তার মানে এখানে একটা যেহেতু একটা প্যানিক একটা ইরর হয়েছে, তার মানে এই ইররটাকে কি আমাদের হ্যান্ডেল করতে হবে। আমরা যেমন অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখেছি, পিএইচপির ক্ষেত্রে যদি বলি, সেখানে আমাদের কি ছিল, ট্রাই ক্যাচ ব্লক ছিল। সো আমাদের যদি কোনো এক্সেপশন হতো তাহলে সেটি আমাদের ক্যাচ ব্লকে চলে যেত, তাই না? সেখানে আমরা ক্যাচ ব্লকে আমাদের ইররগুলো হ্যান্ডেল করতাম। সো গোতে কিন্তু কোনো ট্রাই ক্যাচের কনসেপ্ট নেই। তার মানে গোতে যেহেতু ট্রাই ক্যাচের কনসেপ্ট নেই, গোতে সেটি সেই ট্রাই ক্যাচের কনসেপ্টটি এখানে হচ্ছে প্যানিক এবং রিকভার, এই কনসেপ্টে এই ইররগুলো হ্যান্ডেল করা হয়। সো যেখানেই প্যানিক করবে সেখানেই আমরা হচ্ছে রিকভার করব। যেরকম যেখানে আমাদের হচ্ছে কোনো এক্সেপশন হতো সেখানে আমরা ক্যাচে চলে যেত আমাদের কন্ট্রোলটি, সেমভাবে আমাদের যেখানে যখনই হচ্ছে কোনো প্যানিক করবে সেটি আমাদের হচ্ছে তখনই সেই কন্ট্রোলটি আমাদের রিকভারের কাছে পাঠিয়ে দেব আমরা। এখন চলুন আমরা কিভাবে এই এইটি হচ্ছে মানে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি এখন এতক্ষণ আমরা এর আগে আমরা হচ্ছে ডিফার কিওয়ার্ডের ব্যবহার দেখেছিলাম। সো আমরা ডিফার কিওয়ার্ড ইউজ করেই আমরা মূলত এই হচ্ছে রিকভারটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, চলুন আমরা হচ্ছে ডিফার কিওয়ার্ড লিখলাম, ডিফার ফাংশন এরর, আমরা এখানে প্যানিক ফাংশন ইউজ করব। সেখানে কি এরর দিচ্ছে, আচ্ছা ও সরি, এটা তো না, এটা হচ্ছে রিকভার হবে। ওকে, সো এখানে আমরা এখন জাস্ট আমি এক্সপ্লেন করতেছি কোডটি। এখানে দেখুন আমি প্রথমে দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এখানে হচ্ছে সেই একটা জাস্ট হচ্ছে আমরা একটা ডিভাইড অপারেশন চালাচ্ছি, একে বি দ্বারা ভাগ করতেছি। সো এখানে যেহেতু আমার একটি কি হচ্ছে, একটি প্যানিক হচ্ছে, মানে একটি এক্সেপশন তৈরি হচ্ছে, এবং এই এক্সেপশনটি আমার হচ্ছে আমরা কোথায় হ্যান্ডেল করেছি, এই কিওয়ার্ড দিয়ে হ্যান্ডেল করেছি। তার মানে আমার প্রথমে এই লাইনের কোডটি এক্সিকিউট হচ্ছে, এরপরে একটি ডিফার কিওয়ার্ড দিয়েছি। তার মানে আমরা আগেই বলেছিলাম যে যখনই সে কোনো ডিফার কিওয়ার্ড পায় তখন সে কি করে, তার মেমোরিতে এটি সে রেজিস্টার করে রাখে, মানে গো হচ্ছে এটি তার মেমোরিতে রেখে দেয়, মানে সে এটি পরে এক্সিকিউট করার জন্য, মানে ফাইনালি সে যখন আমাদের হচ্ছে একটি কোডের স্কোপ যখন শেষ হয়ে যাবে, মানে একটি ফাংশনের স্কোপ যখন শেষ হয়ে যাবে তখন সে এই ব্লকের কোডটি এক্সিকিউট করবে। ঠিক আছে, সো এরপরে সে রেজাল্টের এই লাইনটি এক্সিকিউট করবে এবং দেন হচ্ছে সে এই লাইনটি এক্সিকিউট করবে, মানে আমি হ্যাপি সিনারিও বলতেছি। সো সে যখন এই লাইনটি এক্সিকিউট করবে এবং ফাইনালি সে এই ব্লক অফ কোড এক্সিকিউট করবে, এবং এক্সিকিউট করে সে প্রথমেই হচ্ছে রিকভার থেকে, দেখুন আমি যদি এখানে রিকভারের কার্সর রাখি, সে দেখুন যে কোনো অ্যানি মানে হচ্ছে সে যে কোনো হচ্ছে ভ্যালু সে রিটার্ন করে যদি তার মধ্যে কোনো ভ্যালু থাকে। সো রিকভারে কখন ভ্যালু যাবে, যদি আমার এখানে কোনো প্যানিক হয়, মানে কোনো এক্সেপশন হয়, তখনই কেবল আমরা এখান থেকে কোনো একটি ভ্যালু আমাদের আসবে। ঠিক আছে, সো এরপরে আমি কি বলেছি, যদি আমার ইররটি নীল না হয়, তার মানে আমার যদি কোনো হচ্ছে এক্সেপশন জেনারেট হয়, তখন আমার ইররের মধ্যে ভ্যালু আসবে। তার মানে যখনই ভ্যালু আসবে তখন হচ্ছে এই
কোডটি এক্সিকিউট হবে। আমরা এখানে জাস্ট হচ্ছে একটু লিখে দিই এরর হচ্ছে এরর। আচ্ছা, দেন হচ্ছে সে এই ব্লক অফ কোডে চলে আসবে, মানে এই ব্লক অফ কোডে চলে আসবে এবং সে দেখবে যে আমার কোনো প্যানিক হয়েছে কিনা। যদি প্যানিক হয় তার মানে হচ্ছে সে রিকভারি থেকে ইরোর মেসেজটি পাবে, মানে কি ইরোরটা অ্যাকচুয়ালি হয়েছে, মানে কি মানে কেন সে প্যানিক করেছে সেই ইরোর মেসেজটি এখানে চলে আসবে। দেন যদি দেখে যে ইরোর মেসেজটি যদি আমার নীল না হয় তার মানে একটা ইরোর হয়েছে এবং সে এটি হচ্ছে আমার টার্মিনালে প্রিন্ট করবে। আর যদি কোনো প্যানিক না হয়, মানে এই ব্লক কিন্তু অলওয়েজ এক্সিকিউট হবে, যখনই আমার হচ্ছে এই প্রোগ্রামটি আমরা রান করব তখনই আমার হচ্ছে মানে ফাইনালি যে সে এই ব্লক অফ কোড এক্সিকিউট করবে। এবং যদি আমার কোনো ইরোর না হয় তাহলে হচ্ছে এই ইরোরের মধ্যে কি নীল চলে আসবে এবং এখানে কিছুই সে আর প্রিন্ট করবে না। ঠিক আছে, চলুন আমরা যদি এখন এটি রান করি, দেখুন আমার এখানে হচ্ছে একটি মানে হচ্ছে আনহ্যান্ডেলড এক্সেপশন হয়েছিল। আমরা এখন যদি এটি রান করি, দেখুন আমার এখন হচ্ছে ইরোর এবং রান টাইম ইরোর ইন্টিজার ডিভাইডেড বাই 0 এবং এই মেসেজটি আমাকে সুন্দর মতো সে প্রিন্ট করে দিয়েছে। মানে আমার এখানে কোনো মানে আনহ্যান্ডেল এক্সেপশন হয় না, মানে যে এক্সেপশনটা হয়েছে আমরা এখানে সেটি হ্যান্ডেল করেছি। এখন দেখুন এই লাইনটি কিন্তু এক্সিকিউট হয় নাই। আমরা যদি এখানে জাস্ট একটি লগ রাইট করি, ডিফার এক্সিকিউটেড, জাস্ট আমরা দেখব যে এই লাইনটা আমাদের অলওয়েজ এক্সিকিউট হচ্ছে কি না, মানে এই ব্লকটি। ঠিক আছে, সো আমরা যদি এখন রান করি দেখব যে আমার প্রথমে সে হচ্ছে এখানে এসেছে এবং যেহেতু এখানে একটি প্যানিক হয়েছে তার মানে যেহেতু এখানে প্যানিক হয়েছে তার মানে সে এই ব্লকে চলে গেছে এবং এখানে এসে সে এই লাইনটি সে প্রিন্ট করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিফার এক্সিকিউটেড। দেন সে দেখতেছে যে এখানে একটি প্যানিক করেছে এবং যেহেতু প্যানিক করেছে এবং আমার এই ইরোর ভেরিয়েবলে ইরোর মেসেজটি চলে এসেছে এবং ফাইনালি সে এই ইরোরটি এখানে রাইট করেছে। ঠিক আছে, দেন আমার প্রোগ্রামটি ক্লোজ হয়ে গেছে, মানে সাকসেসফুলি ক্লোজ হয়ে গেছে, মানে এখানে কোনো মানে এক্সেপশন আনহ্যান্ডেলড অবস্থায় প্রোগ্রামটি আমার ক্লোজ হয় নাই। ঠিক আছে, দেন আমরা যদি এখানে একটি কোনো ইরোর না হয়, মানে কোনো প্যানিক যদি না করে তখন দেখি কি হয়। দেখুন এখন হচ্ছে আমার সে সাকসেসফুলি সে এখানে রেজাল্টে হচ্ছে 10/5 মানে হচ্ছে 2 সে প্রিন্ট করেছে এবং ফাইনালে কিন্তু সে এই ব্লক অফ কোড কিন্তু সে এক্সিকিউট করেছে। কেন এক্সিকিউট করেছে আমরা কীভাবে বুঝলাম, কারণ আমার ডিফার এক্সিকিউটেড এখানে ঠিকই আমার হচ্ছে টার্মিনালে প্রিন্ট করেছে, কিন্তু যেহেতু কোনো ইরোর হয় নাই তার মানে সে এই ইরোরটা হচ্ছে নীল হয়েছে, তাই না? দেন এর যেহেতু নীল হয়েছে তার মানে আমার এই ইফ ব্লকে আমার কন্ট্রোলটি মানে প্রবেশ করে নাই, সো এর জন্য আর সে এখানে কোনো ইরোর মেসেজও প্রিন্ট করে নাই। ঠিক আছে, সো এটি মূলত হচ্ছে প্যানিক। সো এবং এবং কিভাবে আমরা সেই প্যানিকটা যদি হয় তাহলে আমরা কিভাবে সেটি রিকভার করতে পারি। আচ্ছা, এখানে আরেকটি বলে রাখা ভালো যে এই ডিফারটি অবশ্যই আমার যেখানে প্যানিক হচ্ছে তার আগেই হচ্ছে মানে লিখতে হবে, কেননা হচ্ছে সেটি একটি রেজিস্টারের ব্যাপার থাকে। যেহেতু যদি আমরা এটি হচ্ছে এই লাইনের পরে অ্যাড করি যেখানে আমার প্যানিক হচ্ছে, তাহলে কিন্তু আমার এটি আর কাজ করবে না। ঠিক আছে, সো এখন যদি আমি রান করি, সো কাজ করেছে, কিন্তু যদি এখানে কোনো প্যানিক হয় তাহলে কিন্তু সে আর কাজ করবে না। ঠিক আছে, আমি যদি এখানে 0 দিই, এই যে দেখুন এখন কিন্তু সে আর হ্যান্ডেল করতে পারে নাই। ঠিক আছে, সো এটা আমাদের অবশ্যই একটু মানে খেয়াল রাখতে হবে যেন অবশ্যই আমরা যে ডিফার যেটি রেজিস্টার করব সেটি যেন অবশ্যই যেখানে আমাদের হচ্ছে প্যানিক হওয়ার পসিবিলিটি থাকবে তার আগেই সেটি মানে ডিফাইন করে ফেলা। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা কখন এই মানে প্যানিকটি হচ্ছে রিকভারটি হচ্ছে সাকসেসফুলি মানে ইউজ করতে পারবো। ঠিক আছে, সো এরকম কোনো কেস হতে পারে যে
ধরুন যে মানে সবসময় তো আমরা রিকভার করতে পারবো না, তাই না? যে এমন কিছু এক্সেপশন হতে পারে যেটি আর কোনো হ্যান্ডেল করার অ্যাকচুয়াল আর কিছু নাই। যেরকম হতে পারে যে আমার কনফিগারেশন ফাইল, সেই কনফিগারেশন ফাইলই মিসিং। সো এখানে আমার হচ্ছে যদি হয় তাহলে সেখানে আমার আর রিকভারির কিছু থাকবে না। সো আমাকে ইমিডিয়েট তখন হচ্ছে সেটি আমাকে ক্লোজ করে ফেলতে হবে। সো আমার হচ্ছে আমাকে এটি বুঝতে হবে যে কখন আমি অ্যাকচুয়ালি যদি আমার প্যানিক হয় সেটা আমি রিকভার করতে পারবো এবং কখন আমি রিকভার করতে পারবো না। সো আজকে আমাদের মূলত যে টপিকটি ছিল সেটি মূলত এই দুটি ফাংশন, একটি হচ্ছে প্যানিক ফাংশন এবং যদি প্যানিক করে তাহলে আমরা সেটি রিকভার ফাংশন ইউজ করে কিভাবে রিকভার ফাংশন ইউজ করে আমরা কিভাবে সেটি রিকভার করতে পারি এবং এই রিকভারটা আমরা কিভাবে করতে পারি সাথে একটি ডিফার কিওয়ার্ড ইউজ করে। সো মূলত আমাদের আজকের যে মানে টপিক ছিল সেটি মূলত এটি। সো এটি খুবই হচ্ছে একটি ইম্পর্টেন্ট, এই আমাদের খুবই এই ডিফার কিওয়ার্ডটি মানে খুবই ফ্রিকোয়েন্টলি আমাদের ব্যবহার করতে হবে। যেখানেই আমরা যে কোনো কানেকশন তৈরি করি না কেন, সেটি হতে পারে কোনো ডাটাবেস কানেকশন, হতে পারে কোনো রেডিসের কানেকশন বা কোনো নেটওয়ার্ক কানেকশন যদি আমরা ওপেন করি। সো সব ক্ষেত্রে আমরা যখনই ওপেন করব তখনই আমরা সাথে সাথে সেটি ক্লোজ করার ট্রাই করব এবং অবশ্যই সেই ডিফার কিওয়ার্ডটা দিয়ে ক্লোজ করব। এরকম আপনার প্রবলেম যদি কখনো যদি দেখেন যে আপনি যদি ডিফার কিওয়ার্ড না দিয়ে যদি আবার ক্লোজ করে ফেলেন, সাপোজ ধরেন যে আমি একটি ফাইল ওপেন করলাম, দেন ইমিডিয়েট আমি হচ্ছে আবার ফাইলটি ক্লোজ করে দিলাম, কিন্তু আমি ডিফার কিওয়ার্ডটা অ্যাড করতে ভুলে গেলাম, তাহলে কিন্তু হচ্ছে দেখবেন যে ওরকম সে কিন্তু কোনো ইরোর দিবে না, কিন্তু আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্টটিও পাচ্ছেন না। সো বা এমন একটি ইরোর দিবে হয়তো বুঝতে পারবেন না। সো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আমি যদিও ইমিডিয়েট সাথে সাথে ফাইল বা যে কোনো কানেকশন ক্লোজ করি, তাহলে অবশ্যই আমাকে এটি মাথায় রাখতে হবে যে আমরা যেন ডিফার কিওয়ার্ডটা প্রপারলি ব্যবহার করি। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।